অধিকাংশ গাড়িগুলোই কিন্তু ওই যে চোখ দিয়ে লেখে তারা মানে এগুলা বাড়ি কিন্তু চলতো তার মধ্যে, কিন্তু গাড়িগুলো কিন্তু বর্তমানে চোখ দিয়ে লেখা চলা শুরু করতে, চোখ দিয়ে তারা লেখা শুরু করছে, বুঝছেন। এগুলা চলতো কিন্তু প্রথমে ওই যে শহরের ভিতরে চলতো গাড়িগুলো, এগুলা গাড়ি এখন শহরের ভিতর থেকে এখন তারা বগুড়া, ঢাকা টু রংপুর পর্যন্ত যায়। চিন্তা করেন রংপুর পর্যন্ত যায় এই, কিন্তু আসলে এগুলো গাড়ি কিন্তু শহরের ভিতরে চলছে, ঠিক আছে, ঢাকা শহরের ভিতরে চলছে, কিন্তু এগুলো গাড়ি এখন রংপুর চলে যাচ্ছে। চিন্তা করেন অবস্থা, এই হচ্ছে আমাদের দেশের বর্তমান অবস্থা। আর অন্যান্য বারের তুলনায় গাড়ি কিন্তু থাকলেও কিন্তু যাত্রী কিন্তু কম, যাত্রী কম থাকার কারণে গাড়িগুলো তেমন একটা অন্যান্য সময়ের মতো নাই, ঠিক আছে। গাড়িও কম, যাত্রীও কম, মানে আর বিশেষ করে সবচেয়ে বড় হতো এটা না, তো আমরা যতটুকু ধারণা করতে পারতেছি অনেক রোড হয়েছে এদিকে, কিন্তু অনেক রাস্তা হয়েছে, প্রায় অনেক রাস্তা হওয়ার কারণে তারা কিন্তু বর্তমানে যে দিকে মন সেই দিকে গাড়িগুলো যাচ্ছে, এবং বিশেষ করে লোকাল গাড়িগুলো যেগুলো আছে, যেগুলো ঢাকা শহরের ভিতরে চলতো, এই গাড়িগুলো কিন্তু বর্তমানে এখন বগুড়া রংপুরের দিকে যাচ্ছে। এই হচ্ছে অবস্থা, যে কারণে মানুষ এখন মানে রাস্তাগুলো ভালো হওয়ার কারণে কিন্তু এই গাড়িগুলো যাতায়াত করতে পারতেছে। রাস্তাগুলো যদি ভালো না হতো তাহলে এইরকম দুইতলা বাস রংপুর যাওয়া কোনো অবস্থাতে সম্ভব হতো না। এই যে দুইতলা বাসগুলো, প্রত্যেকটি বাসই কিন্তু তারা কিন্তু রংপুর যাচ্ছে, রংপুর দুইতলা বাস, যে কারণে দুইজনের দুইটা গাড়ির যাত্রী একটা গাড়িতেই মানে হইতেছে, এক মানে এরকম দুইটা এরকম শত শত গাড়ি রংপুরের উদ্দেশ্যে যাচ্ছে, ডাবল ডেকার বাস, যে এক বাসের ভিতরেই কিন্তু দুই বাসের যাত্রী আটকাচ্ছে, যে কারণে সুবিধা হচ্ছে। আর বিশেষ করে এইগুলা সুবিধা হওয়ার কারণে কিন্তু আমরা যদি ধারণা করতেছি যাত্রীগুলা সুবিধা মতো যাইতে পারতেছে, এবং যানজটের সংখ্যা কিন্তু তেমন একটা নাই। গাড়িগুলো রানিং আছে, দেখতেছেন অবস্থা, গাড়িগুলো রানিং আছে, এবং মানে যানজটের কোনো চিহ্নমাত্র না। আমি এখন বর্তমানে গাবতলী বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছি, গাবতলী বাস টার্মিনালে, আর আমার সামনে হচ্ছে এই যে দেখা যাচ্ছে ব্রিজ, গাবতলী ব্রিজ, আর এই যে দেখছেন এগুলো কিন্তু ডেমরা, নতুন বাজার, তারপর এই বাটা, এগুলো কিন্তু শহরের গাড়ি। এই যে দেখেন গাবতলী হচ্ছে ডেমরা, তারপরে মানে লোকাল গাড়ি রংপুর, বগুড়া বিভিন্ন জায়গায় যাচ্ছে, এবং তারা অল্প টাকাতেই মানে নর্মাল গাড়ি তো এগুলো যেভাবে মন চায় সেভাবে চলে যাচ্ছে। আর মানে সব জাতের গাড়ি কিন্তু যাতায়াত করতেছে, যারা মনে হয় নিম্ন আয়ের মানুষ তারা এই লোকাল গাড়িতেই তারা মানে যাতায়াত করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। আর যেগুলা মনে করেন এই যে রংপুরের যে বড় বড় গাড়িগুলো আছে, শ্যামলী, হানিফ, এগুলা তো এখানে ব্রেক দেয় না, আর এগুলা গাড়ি কিন্তু মানে ভাড়া বেশি হওয়ার কারণে যাত্রীরা মানে আমাদের দেশের স্বল্প আয়ের যারা আছে তারা কিন্তু এগুলো গাড়িতে যেতে পারে না, যে কারণে এই রংপুরের যে দুতলা বাস আছে, অথবা ধরলেন যে শর্টকাট গাড়িগুলো আছে দুতলা বাসগুলো, এগুলো কিন্তু ঢাকা থেকে রংপুর 750 টাকা ভাড়া নেয়। মানে এই ধরনের আর কি যারা মনে করেন স্বল্প আয়ের মানুষ তারা একটু যেতে পারতেছে। আর যে কারণে কিন্তু যানজট আমরা যতটুকু দেখতেছি কম, মানুষের সংখ্যা নাই বললেই চলে। কারণ হচ্ছে মানুষ যারা যাওয়ার তারা মানে বিভিন্ন রোড হওয়ার কারণে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারতেছে। আর রাস্তাঘাটের যোগাযোগ অবস্থা খুবই উন্নত হওয়ার কারণে কিন্তু আজকে এই সুফল সবাই ভোগ করতে পারতেছে, কোনো ব্রেক নাই, নন স্টপ গাড়িগুলো যাচ্ছে। কিন্তু অন্যান্য সময় কিন্তু ঈদের সময় এই জায়গায় কিন্তু গাড়িগুলো কোনো অবস্থাতেই কিন্তু মানে এক চুলও লড়তো না, কিন্তু আজকে যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার কারণে কিন্তু গাড়িগুলো আজকে নন স্টপ, নন ব্রেক, দেখেন গাড়িগুলো কীভাবে আসছে। তো যাই হোক, তারপরে এখান থেকে যাত্রীরা যারা উঠে তারা কাউন্টারের মধ্যে যেগুলো গাড়ি আছে তারা একটু ভাড়া বেশি রাখে, যে কারণে তারা এখান থেকে দাম দর মানে চয়েস করে তারপরে গাড়িগুলোতে উঠতে মানে সুবিধা হয়। কিন্তু কাউন্টারের ক্ষেত্রে মানে দাম দর অথবা যে কোনো কিছু নির্দিষ্ট করে তারপরে ওঠা সম্ভব হয় না, যা ভাড়া থাকে তাও দিতে হয়, যে কারণে তারা কাউন্টার না উঠে এখানে যে গাবতলী যে ব্রিজটা আছে সামনে কিন্তু গাবতলী ব্রিজ, ওই ব্রিজের এই ব্রিজটার কাছে কিন্তু তারা চলে আসে, এবং এখান থেকেই কিন্তু গাড়িতে তারা উঠার চেষ্টা করে। আর এই সুযোগে বিভিন্ন ঢাকার যে লোকাল গাড়িগুলো আছে তারাও কিন্তু এই সুযোগে তারা কিন্তু তখন এই বগুড়া রংপুরগুলোর দিকে পর্যন্ত তারা যাওয়া শুরু করে দেয়। জানি না এগুলো রুট পারমিট লাগে কিনা,
কারণ তারা তো বলে শহরের গাড়ি, তারা তো দূরপাল্লার গাড়ি নয়। তারপরে তারা কিন্তু যাতায়াত করছে। এই হচ্ছে গাবতলী শহর থেকে আমি আপনাদেরকে বর্তমান চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করছি। এই হচ্ছে আজ হচ্ছে 28 রমজান আজকে। কালকে হয়তো কালকের পরের দিন ঈদ, কিন্তু দেখেন অবস্থা, মানে রোড একদম পাকা, মানে গাড়ি ঘোড়া মানে যাত্রীদের মধ্যে চাপ নেই। এই হচ্ছে গাবতলী বাস স্টার্মিনাল থেকে আপনাদেরকে আমি যতটুকু পারি দেখানোর চেষ্টা করলাম। খুদা হাফেজ।